কি নামাজ? as-salatul miftahul জান্নাত, নামাজ বেহেশতের চাবি। চাবি, ঠিক কিনা? নামাজ বেহেশতের চাবি। নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। নামাজ ছাড়া কোনো মানুষ আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর খাঁটি গোলাম হইতে পারবে না। এই জন্য নামাজ নাই কোনো আমলের প্রতিদান আল্লাহ দিবে না। আমাদের সকলের নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা? রাসূল বলে বুনিয়াল ইসলাম আলা খামসিন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জু ইসলাম ধর্মটা 5টা খুঁটির উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কয়টা? 5টা খুঁটির উপর প্রতিষ্ঠিত। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, ঠিক কিনা? ঠিক। ওয়া ইকামাস সালাত, দুনিয়ার মানুষ তোমরা যতভাবে নামাজ আদায় করবে, ওইটাইজ যাকাত, এবং আমি আল্লাহর সম্পদ থেকে আমি তোমাকে সম্পদ দিয়েছি, সে সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় যাকাত দিবে। রমাদান, রমজান মাসে রোজা রাখবে। ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। ইসলামের মূল খুঁটি 5টা। একটা হইল কালেমা বা ঈমান, এরপর দ্বিতীয় নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের গুরুত্বপূর্ণ 5টা রুকন মুসলমানের অবশ্যই কর্তব্য, ঠিক কিনা? ঠিক। ইসলামের গুরুত্বপূর্ণ 5টা রুকন মুসলমানের অবশ্যই কর্তব্য। তবে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইল নামাজ। কি? নামাজ। ঈমানের পরে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি? নামাজ, ঠিক কিনা? ঠিক। কলেমা, নামাজ রোজা সর্বস্তর মানুষের জন্য ফরজ। এটা কোনো জোর আপত্তি চলবে না। হজ যাকাত যদি কি আছে, টাকা পয়সা আছে, তাদের জন্য হজ এবং কি কলেমা, ঈমান বা নামাজ এবং রোজা, এটা সর্বস্তরে, এটা ধনী নাই আর গরিব নাই। যদি তুমি ইমানদার হয়ে থাকো, সবার জন্য কলেমা, নামাজ, রোজা ঠিকভাবে আদায় করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ বাবা দুনিয়ায় থাকতে পারবো না, ঠিক না? দুনিয়ায় থাকতে পারবো না, এই মসজিদের কাজ, মসজিদের চাইপার খাট আপনার আমার দুয়ারের সামনে দিন চলে আসবে, ঠিক কিনা? দুয়ারে আইসা সে পালকি নাইউরি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, বলে
দুয়ারে আইসাছে পালকি নাইউরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাইউরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা আজ তাহারা কোথায় গেল আজ তোমাকে একলা থুয়া পালাইছে তাহারা দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমাকে একলা থুয়া পালাইছে তাহারা তোমার কুতুরি নয় দরজা বন্ধ যে ওই ভালো রে ভালো মুখে আল্লাহ রাসূল সবে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাইউরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো দিবানিশি যে সয়জনা দিত যে কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাবতে কি রে মনা দিবানিশি যে সয়জনা দিত যে কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাবতে কি রে মনা ফেরেশতায় আসিয়া তোমায় জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে ফেরেশতায় আসিয়া তোমায় জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে আল্লাহ বিনে মাবুদ নাই রে জওয়ান তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাইউরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো হে দুনিয়ার মানুষ দুনিয়া আছি এই নিষ্ঠুর দুনিয়ায় থাকা যাইবে না যাইবে যখন সময় হয়ে যাইবে আল্লাহ কয় কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম হে রাসূল আপনি জানাইয়া দেন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছো ওই মৃত্যু তোমাদেরকে একদিন স্পর্শ করবি তোমাদের সাথে মুলাকাত করবি যদি দুনিয়ার মানুষ আসমানের বুরুজ গিয়েও তোমরা বলো সেখানে মৃত্যু হাজির হয়ে যাইবে কিন্তু ইমানের পরে বলছিলাম ইমানের পরে স্তর হইল কি নামাজ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহর রাসূল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা আল্লাহর রাসূল বলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হইল নামাজ এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমি দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম এরপরে আমল কোনটা আল্লাহ রাসূল বলে দ্বিতীয় আমল আল্লাহর নিকট সবচেয়ে বেশি আমল হইল পিতামাতার সাথে সদব্যবহার করা পিতামাতার খিদমত করা এরপর আমি তৃতীয়বার জিজ্ঞাসা করলাম এরপর আমল কোনটা উত্তম এরপর আল্লাহ রাসূল বলে আল্লাহর নিকট এরপর আমল হইল জাহিদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ ঠিক কিনা ঠিক এই জন্য বলছে যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হইল কি বাবা নামাজ 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 নাই কোন আমলের প্রতি আল্লাহ দিবে না আমান হাফাজ আলাইহা কানাত লাহু বুরহানাও ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাতি সালাত কিয়ামতের ময়দানে যারা নামাজকে হেতাম করবে
নামাজের প্রতি যত্নবান হইলে নামাজটা নূর হবে, ইমানের দলিল হবে, মুক্তির সনদ হবে। মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া ইয়াউমাল কিয়ামাতি। যারা নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, কিয়ামতের ময়দানে নামাজটা নূর হবে, মানে দলিল হবে, মুক্তির সনদ হবে। আর যারা নামাজ ঠিকভাবে আদায় করবে না, কিয়ামতের ময়দানেও নামাজটা নূর হবে না, মুক্তির সনদ হবে না, ইমানের দলিল হবে না, হবে তো হবেই না। যারা নামাজের শৈথল্য প্রদর্শন করবে, হাদিসে আছে রাসূল বলে তারা ফিরাউন হামান উবাই বিন খলবের সঙ্গী হইয়া কিয়ামতের ময়দানে হাশরের মাঠে উঠবে, তাদের সাথে একত্রিত হইয়া মাওলার জাহান্নামে চলে যাবে। হে বাবা, নামাজ ঠিকভাবে আদায় করো। শীতকালে যেমন পাতাগুলো ঝরিয়া যায়, রাসূল এক জায়গায় তাসটি বাঁধলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, আবু হুরায়রা আমার সামনে আসো। একটা গাছের শাখায় হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে গাছের পাতাগুলো ঝরে জমিনে পড়ে গেলেন। এবার আল্লাহ রাসূল বলে, যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুন্দরভাবে উযু করে, ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, এই গাছের পাতার মতো তাদের শরীর থেকে গুনাহগুলো ঝরিয়া জমিনে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এবার রাসূল বলে, তোমাদের বাড়ির সামনে কোনো কূপ আছে কিনা, গভীর নলকূপ আছে কিনা, বা পুষ্কুনি আছে কিনা? যদি গভীর নলকূপের ভিতরে বা তোমাদের বাড়ির সামনে পুষ্কুনির ভিতরে যদি দৈনন্দিন তোমরা 5 বার গোসল করো, তোমাদের শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। আর যদি তুমি সুন্দরভাবে উযু করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমাদের শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূল বলে, আল্লাহ নিজে বলছে, আমার হাবিব, আপনার উম্মতের উপরে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করছি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। আমার প্রতিজ্ঞা আছে যে যারা সময় মতো গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ আপন জিম্মাদারিতে তাকে আমি জান্নাতে পৌঁছায়া দেব। আর যারা নামাজের প্রতি যত্নবান হইল না, নামাজ পড়ল না, তাদের প্রতি আমার কোনো জিম্মাদারি নাই। আমার রাসূল বলে, যারা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে আদায় করবে, আমি তাদেরকে আল্লাহ বলছে, রাসূল বলেছে, আল্লাহ বলেছে, তাদেরকে আল্লাহ 5টা পুরস্কারিত করবেন, 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে আদায় করে, রাসূল বলে, আল্লাহ বলছে তাদেরকে 5টা পুরস্কার দান করবে। কয়টা? 1 নম্বরে হইছে রুজি রোজগার, জীবনের সংকীর্ণতা হইতে আল্লাহ মুক্তি দেবে। সুবহানাল্লাহ। সকল সমস্যাগুলো রিজিকের প্রেসারই থাকবে না, সমস্ত সংকীর্ণতা, সমস্ত জটিল কঠিন সব কিছু আল্লাহ কি করবে? দূর করে দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে কবর আযাব হটায় দেওয়া হবে। কবর আযাব হবে কি হবে না? আযাবুল কবরি হাক্কু, রাসূল বলে কবরে আযাব হবে সত্য। ঠিক না? ঠিক। কবরে আযাব থাকবে না। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে আদায় করা হয়, কবরে আযাব থাকবে না। ওই কবরে 99 সর্প আসবে না। ওই কবরে বন্ধ পয়রা ফেরেশতাই আযাব দিতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে আদায় করা যায়,
কবরে আযাব হটাইয়ে দেওয়া হবে। 2 নাম্বার গেছে, 3 নাম্বারে হয়েছে তার আমলনামার ডাইন হাতে পাবে। সুবহানাল্লাহ। আমলনামার ডাইন হাতে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে যদি আমলনামা বাম হাতে চলে আসে, মনে করবেন কপাল নসিব খারাপ হয়ে গেছে, জাহান্নাম ছাড়া উপায় নাই। আমলনামার ডাইন হাতে চলে আসবে। 4 নাম্বার হচ্ছে ফুলসিরাত, 30,000 বছরের ফুলসিরাত বিজলির আকারে পার হইয়া যাইবে। ফুলসিরাতটা থাকবে চুলের মতো চিকন, হীরার চেয়েও দাম, নিচে থাকবে জাহান্নাম। যদি ঈমান হারা হইয়া নাফরমান হইয়া চোরের ময়দানে ওঠে, আল্লাহ বলে, এ আমার বান্দারা যাও, যদি আমার ইবাদত তোমরা কইরা থাকো, এই ফুলসিরাত পার হইয়া ওপার জান্নাতে চলে যাও। যাওয়া সম্ভব হবে? আর আল্লাহ বলেছে, যারা আল্লাহর খাঁটি গোলাম হইবে, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, ওই ফুলসিরাত বিজলির আকারে পার হইয়া যাইবে। সুবহানাল্লাহ। কি আকারে? বিজলি আকারে। আসমানে বিজলি চমকায়, সারা চালু হইতে 1 সেকেন্ডও লাগে না, বিজলির মতো পার হইয়া যাইবে। আর 5 নাম্বার পুরস্কার হইছে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দেবে আল্লাহ, জান্নাতে ঢুকাইয়া দেবে। এই জন্য আমাদের আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে তার দাসত্ব গোলামি করার জন্য, ঠিক কিনা? আমাদের দাসত্ব গোলামি করার জন্য আল্লাহ পাঠাইছে। আমরা যদি আল্লাহ পাকে দাসত্ব গোলামি না করি, নাফরমানি করি, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবে না। ইমানদার হিসাবে প্রথম স্থান কি বলেছিলাম? নামাজ। যে ইচ্ছা করে নামাজ ছাড়িয়ে দেবে, ইসলামে তার কোনো অংশ নাই, ঠিক কিনা? ইসলামে তার কোনো অংশ নাই। বিনা উযুতে নামাজ হয় না। আল্লাহর হাবিব বলে, নামাজ ব্যতীত দিন থাকে না, দিনের জন্যই নামাজ। যেমনি শরীরের জন্য মাথা যেমন, ঠিক কিনা? নামাজের গুরুত্ব আছে কিনা? নামাজে আমাদের ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আমাদের আদায় করতে হবে, ঠিক কিনা? যদি আমরা মুসলমান হয়ে থাকি, তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে হবে। এটা পর্যায় ফরজ, এটা পড়তেই হবে। কোনো পিলে কোনো কায়দায় বাদ দেওয়া যাইবে না। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।